যখন আপনার নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে আলাদা হতে যাচ্ছে সরকারি 7টি কলেজ। 2024-25 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই সকল কলেজে ভর্তি পরীক্ষা বন্ধ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে জরুরি বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন সরকারি 7 কলেজের অধ্যক্ষরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদের ব্রিফ করেন উপাচার্য। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। লিখিত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত 7টি কলেজের বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ধৈর্য ধারণ, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7টি কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। দুপুরে অধিভুক্ত সরকারি 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে আমার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় 5টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তিনি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে নিয়ে এই বছর থেকেই 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী গত 29শে ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষ কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। প্রেস ব্রিফিংয়ে শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ঢাবির উপাচার্য। এগিয়ে এনে এবছর থেকেই, অর্থাৎ এই মুহূর্ত থেকেই সেটি কার্যকর করবার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।